এই দেখো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়িতে ভোজ হচ্ছে। কি কি ভোজ হচ্ছে দেখো। পেট পুজো হচ্ছে, হাসিও পাচ্ছে। জামাই ষষ্ঠী করেছে আমার মা। আমার বড়দির বর তো এখানে থাকে না, আরবে থাকে। উনি 4 বছর 3 বছর পর পর আসে, আসার সময় হয়ে গেছে, এবার আবার আসবে। আর এখানে আমার বর আছে যেহেতু, সেজন্য জামাই ষষ্ঠীটা হচ্ছে। তো সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, জামাই ষষ্ঠীর ভিডিও। দেখো জামাই ষষ্ঠীতে জামাইকে কী কী দেওয়া হয়। এই দেখো, আমি আর আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গেলাম। জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যাবেলা যাচ্ছি। বর যাবে অফিস থেকে, অফিস থেকেও যাবে না, অফিস থেকে যাবে দেখা করতে, তারপরে আবার বাড়িতে চলে আসবে। তারপরের দিন জামাই ষষ্ঠীর দিন তিনি যাবে জামাই সেজে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, মেট্রো টিকিট কাটলাম, মেট্রো থেকে উঠলাম। এটা হচ্ছে কুদঘাট নেতাজি। নেতাজি থেকে উঠলাম, কবি নজরুলে নামবো, মানে গড়িয়াতে নামবো। মেয়ে আগে আগে উঠে গেছে, আমি আর ছেলে উঠছি। মেট্রো এসে গেছে আমাদের। ভাগ্যটা ভালো, তাড়াতাড়ি এসে গেল, দাঁড়াতে হয়নি। দেখো সাথে সাথে মেট্রো ঢুকে গেছে, মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো জামাই ষষ্ঠীর দিন জামাই কীভাবে ঢুকছে দেখেছো? সব কিছু নিয়ে ঢুকছে, বোঝা নিয়ে। যাই হোক, জামাই ষষ্ঠীর জামাই এসে গেছে, পাঞ্জাবি পরে, হলুদ পাঞ্জাবি পরে। তারপর আমিও পরেছি এই শাড়িটা, হলুদ শাড়িটা। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, নতুন শাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে এই শাড়িটা দিয়েছে। আমার দিদিকে একটা শাড়ি দিয়েছে। মা বলছে জামাই ষষ্ঠীর দিন তুই এই শাড়িটাই পরবি। আরে ঠিক আছে, জামাইয়ের জন্য কিনেছে, আমার ছেলে মেয়ে সবাইয়ের জন্য কিনেছে। আমার দিদির ছেলে মেয়ে সবাইকে দেয় আমার মা জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠীতে আমাদের শুধু খাওয়া দাওয়া হয়, পুজো হয় না, আমাদের পুজো নেই। তারপর দেখতে পেয়েছে এই মেনুগুলি হয়েছে। আর পায়েসটা তো হয়েছে আমার বরের জন্য। আমার বর পায়েস খুব ভালো খায়। দিদি পুরো ক্ষীরের মতো করে পায়েসটা করে দেয়, খুব ভালো। আর আমাদের তো নিরামিষ, সেটা জানো। এই যে নিরামিষ ভোজ আইটেমগুলি হয়েছে, দেখো কী কী আইটেম হয়েছে। অনেক রকমের আইটেম হয়েছে। ফল টল সব কিছু সাজিয়ে গুজিয়ে জামাইকে দেবে, সব সাজিয়ে রেখেছে টেবিলে। বুঝতে পারছো? আমাদের মধ্যে বন্ধুরা জামা ষষ্ঠীতে পুজো হয় না। আমাদের মধ্যে শুধু জামাই ষষ্ঠী, বাপের বাড়িতে জামাই ষষ্ঠী শুধু খাওয়া দাওয়া হয়, আমাদের পুজোর নিয়ম নেই। দেখো জামাই কি হাসছে খাওয়ার পেয়ে। আমি যে কি হাসা হেসেছি তোমাদের কি বলবো। আমি শুধু তোমাকে দিচ্ছি, আমাকে তো তোমার বাড়িতে দেয় না। আমি আবার এই কথাটাও শুনালাম। এই দেখো আমার মা বাবা সেলফি নিয়েছে। তারপরে শুধু মুচকি মুচকি হেসেই যাচ্ছে। আমি শুধু এরকে মেরি বলছি। আমি বলি তোমাকে জামা ষষ্ঠী কেন, আমরা তো বৌমা ষষ্ঠী করতে পারতো তোমার মা, বলো। মানে এইভাবে ভেবে হাসাচ্ছিলাম। যাই হোক, তো বন্ধুরা, তোমাদের জামা ষষ্ঠী ভিডিওটা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে। কেন, দেখেছো আমাদের সব নিরামিষ আইটেম। এঁচোড়ের ডালনা হয়েছে, মানে অনেক কিছু হয়েছে, যা মেনু আমি বলতে পারবো না। যাই হোক, তোমরা সবাই দেখে নাও বন্ধুরা। আর এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে পাশে। আমরা দুই বোন দাঁড়িয়ে আছিলাম। ও খাবে খাবে খাবে, আমাকে বলে তুমি একটু খাও আগে। আমি খাবো না, যে আমার শ্বশুরতে আগে প্রথম খাবার, আমি খাবো না, তুমি খাও। দেখ আমার বাবা শুধু পাঞ্জাবির বোতম লাগাচ্ছে। বোতমটা লাগাতে ভুলে গেছে, হা হয়ে আছে। আমি হা হয়ে আছে কেন, তারপর তাই বোতম লাগাচ্ছে তাড়াতাড়ি। তারপরে বন্ধুরা, জামা ষষ্ঠী ভিডিওটা কেমন লাগলো বলো। ভিডিওটা বেশি ভালো করতে হয়তো পারিনি, তোমাদের সবার মতো তো ভালো করতে পারিনি। যাই হোক, তোমরা একটু দেখে নেবে। তোমাদের আশায় কিন্তু ভিডিওগুলি করা, ভিডিওগুলি দেওয়া। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা। নতুন বন্ধু হয়ে থাকো। আর যদি বন্ধু হতে চাও, চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, অবশ্যই বন্ধু করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। সবাইকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে, ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে।